হাই গাইস, ওয়েলকাম টু KNA ব্লগস। আমরা দুজনে মিলে আজকে ঘুরতে গেছিলাম। তো কোথায় গেছি এটা তোমরা যদি কেউ গেস করতে পারো এটা কোন মেট্রো স্টেশন, তো অবশ্যই কমেন্টে বলবে। এই যে আমার বনু ব্যাগ চেকিংয়ে দিয়ে দিল। তো এখান থেকে ব্যাগ চেকিং করে আমরা দুজন এন্ট্রিতে চলে গেলাম। এই যে আমরা দুজন এখন স্টেশনে একটু কিছু সেলফি তুলে নিচ্ছিলাম। আমাদের টিকিট কাটা হয়ে গেল। টিকিট কেটে এই যে দেখতেই পাচ্ছ যে আমার বনু ও একটু পোজ দিচ্ছিল। তো এবার আমরা মেট্রোতে উঠবো। তো আমরা স্টেশনে চলে গেলাম, মেট্রো স্টেশনে। মেট্রো এখনও আসেনি, তো আমরা ওয়েট করছিলাম মেট্রোর জন্য। তারপরে মেট্রো আসলো। এবার এখনও হয়তো কেউ কেউ গেস করে ফেলেছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো এখনও পর্যন্ত যারা গেস করতে পারোনি, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এই যে আমরা মেট্রো স্টেশন থেকে এখন বেরিয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা কোন জায়গা। এটা হলো স্প্ল্যানেট। যারা এখনও জানো না স্প্ল্যানেটটা কোথায়, এটা দমদম স্টেশনে নেমে মেট্রোয় করে তো এখানে স্প্ল্যানেট স্টেশনে যেতে হয়। স্প্ল্যানেট মেট্রো স্টেশন আছে এখানে। সব ধরনের আপনারা যদি কেউ কোনো রকমের ড্রেস, তারপরে ঘড়ি, সানগ্লাস, রুম সাজানোর ডেকোরেশনের জিনিস, কেউ যদি ভিডিও করার জন্য কোনো এলইডি লাইট বা রিং লাইট বা বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর এখানে ফোন কভার পেয়ে যাবেন। এখানে লাইটিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছে। এখানে ড্রেসের কালেকশানও ভালোই ছিল। যারা জিন্স নিতে চাইছেন, যে অনেক ধরনের ব্যাগি জিন্স বা স্কিন টাইট জিন্স যারা যারা নিতে চাইছেন, সব কিছুই এখানে পাবেন। তো এখানে কালেকশান প্রচুর আছে, কিন্তু এখানে হচ্ছে বার্গেনিং করে আপনাদের জিনিসপত্র কিনতে হবে। কারণ এরা ফিক্সড রেট প্রথমে বলতে থাকে, কিন্তু একটু বলার পরে ওরা একটু কম করে। তো বার্গেনিং স্কিল ভালো থাকলে অবশ্যই যেতে পারেন স্প্ল্যানেটে। তো আমি আর আমার বোন মিলে স্প্ল্যানেটের শপিংয়ের আগে একটু কিছু খাওয়া দাওয়া করব বলে দুজনা যাচ্ছিলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ারও আছে। যারা কিনতে চান অনেক ধরনের, মানে লোকালে তো টেডি বিয়ারের দাম অনেক বেশি, তো এখানে হোলসেল প্রাইসে টেডি বিয়ার অনেক সুন্দর সুন্দর কালেকশানও পেয়ে যাবেন। অনেক ইউনিক কালেকশান আছে। তো এখানে KFC থেকে শুরু করে ওয়াও মোমো থেকে শুরু করে ডমিনোস থেকে শুরু করে অনেক ধরনেরই ফেমাস ফুডের স্টল আপনারা দেখতে পারবেন। তো যারা আমরা যেহেতু লাঞ্চ করে যাইনি, তো আমরা ভাবছিলাম যে ওখান থেকেই কোনো খাবার খেয়ে নেব। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে যেহেতু স্প্ল্যানেট এসেছি, তাহলে অবভিয়াসলি ডেকার্স ল্যান্ডে তো যেতেই হবে, যেখানে অনেক পুরনো দিনে যারা যারা আর কি অনেক পুরনো দিনের দোকান রয়েছে যেগুলো অনেক ফেমাস। তাছাড়াও অনেক ইউটিউবার ব্লগার্সকে দেখেছি, যারা ফুড ব্লগার্স আছে, তারা ডেকার্স ল্যান্ডে যায় অনেক পুরনো দিনের খাবার নিয়ে রিভিউ দেওয়ার জন্য। তো আমি এখনও পর্যন্ত কখনো যাইনি ডেকার্স ল্যান্ডে, এটাই ফার্স্ট টাইম। তো আমি আর বনু মিলে ঠিক করলাম যে আমরা যেহেতু খেয়ে আসিনি বাড়ি থেকে, তো আমরা ফার্স্টে ডেকার্স ল্যান্ডে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা স্টার্ট করব আমাদের শপিং যা যা করার আছে। স্পেশালি আমরা এখানে এসেছি শপিং করতেই। খাওয়া দাওয়াটা যেহেতু কাছেই ছিল, ওই জন্য দেখুন এখানে ফার্স্টেই ডেকার্স ল্যান্ডের যে এটা আছে, লোগোটা আছে, সেটা রয়েছে। আমরা ডেকার্স ল্যান্ডের গলি দিয়ে ঢুকে গেলাম। এখানে সব কিছুই খাবার পাবেন, টোস্ট থেকে শুরু করে চা থেকে শুরু করে। মেনলি এখানে যারা কাজ করে, অফিসে যারা কাজ করে বা যাদের মানে 10টা থেকে 4টে যে ডিউটিগুলো যারা থাকে, তারাই স্পেশালি ব্রেকফাস্টটা ডেকার্স ল্যান্ডে করে নেয়। তো আমরা এখন যাচ্ছি, যে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমরা এখন কোথায় যাচ্ছি। কারা কারা আইডিয়া করতে পেরেছেন অবভিয়াসলি বলবেন কমেন্টে। তো এখানে আমরা দেখে নিলাম যেতে যেতেই যে চিত্তবাবুর দোকান, যেখানে ব্রেড অ্যান্ড স্টু খুব ফেমাস। এখানে সবাই খাচ্ছিল দেখলাম, কিন্তু আমি তো ব্রেড অ্যান্ড স্টু খেতে যাইনি। তো আমি যেই ফেমাস ইউটিউবারের খাবার খেতে গেছিলাম, সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি। কেউ যদি লোকেশান নিয়ে কোনো প্রবলেম থাকে, তারা স্প্ল্যানেট থেকে ম্যাপ অন করে নেবেন। জাস্ট 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। তো অবভিয়াসলি স্প্ল্যানেটে এসে যারা ডেকার্স ল্যান্ডে আসবেন না, তারা সবথেকে বড় মিস করে যাবেন। তো এই যে আমাদের ডেস্টিনেশন, মেইন ডেস্টিনেশন জয় মা তারা। এখানে দেখতে পাচ্ছেন অরুণদা কাজ করছে। তো আমরা ওনার সাথে ভাবলাম এখন কথা বলবো, যেহেতু উনি বিজি ছিলেন, তো ওনাকে আর কোনো ডিস্টার্ব করিনি। তো আমরা অর্ডার করে দিলাম এখান থেকে খাবার। আমি ভাবছিলাম যে ফার্স্টে ভাবলাম যে পাশের দোকানটা হয়তো অন্য কারো, তারপরে উনিই বললেন যে না, পাশের দোকানটারও ওনারই। তো উনি কাজ করছিলেন মনে, ওনাকে আর ডিস্টার্ব না করে আমি আর বনু খাবার অর্ডার করে দিলাম পাশের দোকান থেকে। মানে স্পেশালি এটা ওনারই দোকান, আমি ভাবছিলাম পাশের দোকান।
তো এখানে অনেক ধরনেরই খাবার পাওয়া যাচ্ছিল, কুলচা থেকে শুরু করে তারপরে পনিরের অনেক আইটেম ছিল। তো এটা পুরোপুরি নিরামিষ, এমনকি এনারা আদা পর্যন্ত ইউজ করেন না খাবারে। তো আমরা দেখছিলাম যে কি খাবার অর্ডার করা যায়, তো আমরা দুজনা দুই রকমের খাবার অর্ডার করলাম যাতে দুটোই টেস্ট করতে পারি। তো আমি আর বনু এই যে সামনে কিছু সেলফি নিচ্ছিলাম, যেহেতু একটা ফেমাস দোকানে গেছি। অরুণদাও তাকিয়ে দেখলো আমাদের দিকে, প্রথম থেকেই সবাই দেখছিল আমাদেরকে, যেহেতু আমরা অনেক সকালে গেছি, কেউ ভিডিও করছিল না, তো ফাঁকাই ছিল জায়গাটা। তারপরে এই যে ফেমাস, যেটা আমি অনেকবার ইউটিউবে দেখেছি, বেগুন সুন্দরী আর খিচুড়ি নিয়ে নিলাম। আর এই যে বন্ধু নিয়েছিল কুলচা আর দুটো পনিরের আইটেম নিয়েছিল, তার সাথে স্যালাড ছিল। আর বেগুন সুন্দরীর সাথে ছিল হচ্ছে তোমার পাঁপড়, তারপর একটা পাঁচমিশালি সবজি। এই যে বোনু আমাকে খাইয়ে দিল, আমি কুলচাটা একটু টেস্ট করে নিলাম। এই যে খিচুড়িটা টেস্ট করছি, সত্যিই খিচুড়িটা সত্যিই খুব সুন্দর খেতে। এমনি এমনি তো আর কেউ এতটা ফেমাস হয় না, পুরো ঠাকুরের প্রসাদের মতন খেতে ছিল খিচুড়িটা। তো আমি ওনাকে রিকোয়েস্ট করাতে উনি আমার সাথে কিছু ফটো ভিডিও নিলেন। এবার উনি আমাকে স্পেশালি বললেন যে দোকানের দিকে ঘুরে ফটোটা নেওয়ার জন্য, তাই জন্য আমরা কিছু নিয়ে নিলাম। আর এই যে চিত্তবাবু স্টু, এটা আসার সময় বনু বায়না করছিল খাবে বলে, কিন্তু আমি নিলাম না, আমার ঠিক খাওয়ার ইচ্ছে ছিল না। তারপরে শ্রীলেদার্সে চলে এলাম। শ্রীলেদার্সে এসে আমি দেখছিলাম যে কিছু শপিং করা যায় কিনা। নিয়েছি কিছু জিনিস, সেটা এখন নয়, সেটা পরেই আপনাদের সাথে শেয়ার করব। সেটা এই ভিডিওর মধ্যে আমি ঠিক ক্লিপগুলোকে নিইনি বা অ্যাড করিনি। তো শ্রীলেদার্স থেকে আমরা দেখছিলাম যে কি নেওয়া যায় না নেওয়া যায়। তো এখান থেকে বেরিয়ে আমরা অনেক শপিং করেছি, দেন আমরা লাঞ্চটা এখানেই করে নিলাম। পাশেই ছিল ডমিনোজের দুপুরের যে অফারটা আছে 99-এ, তো সেই অফারটাই আমরা নিচ্ছিলাম। তো আমরা দুজন ওটা খেয়ে নিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। এই যে আমি আর বনু খাচ্ছিলাম, যেহেতু ও ভেজ খায়, তো ওর জন্য আমি কর্ন পিৎজা নিয়েছিলাম, তো ওটাই টেস্ট করে দেখছিলাম। এই যে তারপরে আমরা অনেকক্ষণ শপিং করলাম। তো ওই ক্লিপগুলো আমি আসলে নিইনি, কারণ হচ্ছে যেহেতু জানেন প্ল্যানেটটা বড় জায়গা, যদি ফোনটা হারিয়ে যায়, এই কারণেই নিইনি। তো এইভাবেই দুজনা আমরা আজকে দিনটাকে কাটালাম।